সেনাপ্রধানের চীন সফরে যাওয়াটা মোটামুটি পাপ হয়ে গেছে। ভারত এমনভাবে সিচুয়েশনটাকে দেখাচ্ছে, মানে এখন বাংলাদেশের উচিত যে সেনাপ্রধানকে ফিরে আয় না, ভারতের কাছে হাত পা ধরে মাপ চায়, সেনাপ্রধানকে দুধ দিয়ে গোসল করে, ভাই আমাদের প্লিজ মাফ করে দেন, এত বড় পাপ করে ফেলছি আমরা। তো সিচুয়েশন বর্তমানে এরকম। বাংলাদেশের কোনো নিউজ মিডিয়া বা মেইন স্ট্রিম নিউজ মিডিয়ায় এরকম কোনো কানেকশনের কোনো হদিসই নাই, বা আপনি চিন্তাও করতে পারেন একটা সাধারণ মানুষের মস্তিষ্কে এই চিন্তা পর্যন্ত আসবে না, যেই কানেকশন ইন্ডিয়া দেখাচ্ছে। যে সেনাপ্রধান চীন সফরে গেছে, আনন্দবাজারের একটা প্রতিবেদনে দেখা গেছে যে সেখানে দেখা গেছে, স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন মনে হয়, যে সেনাপ্রধান চীন সফরে গেছে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী মানে বিদেশ মন্ত্রী, ওদের তো পররাষ্ট্রমন্ত্রীকে বলে বিদেশ মন্ত্রী, বিদেশ মন্ত্রী আবার পাকিস্তানের ইসলামাবাদে আছে। ওইখান থেকে এইখানে কানেকশন, এইখান থেকে ওইখানে কানেকশন, এই কানেকশন মিলে এমন কানেকশন তৈরি হবে যে চীন, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে একটা জোট করবে, যেই জোট তারা চিন্তা করতেছে ভারতকে বাম্ব দেবে। এই চিন্তায় তাদের এতটা মাথা ব্যথা, ভাই এটা কি লজিক্যালি পসিবল? গেছে সেনাপ্রধান, সেনাপ্রধানের হাতে কি এতটা পাওয়ার আছে যে আর একটা দেশের কূটনৈতিকদের সাথে আলাপচারিতা করে আর এক দেশে কিভাবে ক্ষতির সম্মুখীন করা যায়? এটা বাংলাদেশের যদি প্রধান ডক্টর ইউনুস বর্তমানে আছেন, তিনিও যদি যাইতেন, এরকম যদি একটা কনস্পিরেসি বানানো হইতো, তাও মোটামুটি বিশ্বাসযোগ্য ছিল। সেনাপ্রধান গেছেন এখানে একটা দেশে সফরে, সেখানে তো প্রধানমন্ত্রীর সাথে তো আপনার সফর হচ্ছে না চীনের, হচ্ছে? বা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে? কোনো কিছুই তো হচ্ছে না। তাহলে এত কনস্পিরেসি বানানোর কি আছে যে এখানে বিদেশ মন্ত্রী গেছে, ওইখানে পাকিস্তানের এই হয়েছে, পাকিস্তান এখন হলো গিয়া ভিসা উন্মুক্ত করে দিচ্ছে, বিনা ভিসায় বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে পারবে। এখানে একটা গুঞ্জন চলতেছে, যেই গুঞ্জনে আপনার ত্রিদেশীয় একটা জোট তৈরি করতে চাচ্ছে এশিয়ায়, এশিয়ার একটা পরাশক্তি বানাতে চাচ্ছে, যেই পরাশক্তি যে কোনো দেশকে যে কোনো মুহূর্তে হুঙ্কার দিতে পারবে। বাংলাদেশকে বর্তমানে থ্রেট হিসাবে দেখছে ইন্ডিয়া, যে বাংলাদেশ এখন বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়াইছে ইন্ডিয়া, যে কোনো সময়। ইন্ডিয়াতে তো আপনার বলতেছে যে যুদ্ধ ঘোষণা করা হবে, যুদ্ধ কার বিপরীতে যুদ্ধ? ঠিক আছে হবে, যে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এ নিয়ে তো কোনো খোলাসা নাই। বা বিভিন্ন জায়গায় সেনা সৈন্য বর্ডারে মোতায়েন করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে, বাংলাদেশেরও বর্ডারে খুব বেশি নজরদারিতে বাড়ানো হচ্ছে। কেউ যদি কোনো বাংলা ভাষায় কথা বলে ইন্ডিয়ার যে কোনো জায়গায়, ওইটাতে ধৈরাই না পুশিন করে বাংলাদেশে পাঠায় দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে বাংলাদেশকে এমনভাবে কোণঠাসা করার চেষ্টা করতেছে যে বাংলাদেশ ভাই বিশাল বড় অপরাধ করে ফেলছে শেখ হাসিনার তারা। এর জন্য এখন হলে গিয়া শেখ হাসিনারে যতক্ষণ পর্যন্ত না মসনদে বসানো হবে, অতক্ষণ পর্যন্ত ভারত বাংলাদেশকে নিয়ে এমন এমন মাথা ব্যথা দেখাবে, যেই মাথা ব্যথা বাংলাদেশের মানুষেরও নাই। মানে লজিক আমি বুঝি না, কি ইরিলেভেন্ট লজিক। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আর এরকম গুজবে কান দিবেন না, কিসের গুজবে?